সংস্কার কমিশনে আমরা নিয়োগ দেই কি দেই না, এটা হচ্ছে একটা প্রশ্নের বিষয়। এক নম্বর বিষয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে এই প্ল্যাটফর্ম, এই যে সরকারি কার্যক্রমে আমরা অংশগ্রহণ করি না। সবার একটা ধারণা হচ্ছে যে কি সরকার মনে হয় আমরা চালাই। সরকার নিজের স্টেট অ্যাপারেটাসের মাধ্যমে ফাংশন করছে। এক্ষেত্রে আমরা কোনো ধরনের আমরা একটা প্রেশার গ্রুপ হিসেবে বাইরে রয়েছি। সুতরাং সংস্কার কমিশনে কাকে নিবে, কাকে নিবে না, কাকে বাদ দিবে, সে কোন ইউনিভার্সিটি, এটা আমাদের এখতিয়ারের মধ্যে না। দুই নম্বর বিষয় হচ্ছে যে এখানে প্রাইভেট ইউনিভার্সিটির পার্টিসিপেশন। আমরা প্রাইভেট ইউনিভার্সিটির পার্টিসিপেশন পরবর্তী যে স্ট্রাকচারের মধ্যে ইনক্লুড করার জন্য আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করছি, কিন্তু পরবর্তীতে যেটা হয়েছে প্রাইভেট ইউনিভার্সিটি নিজেদের মধ্যে পোলারাইজেশন ঘটেছে। অর্থাৎ আন্দোলনের সময় আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এটা দেখি যে প্রাইভেট ইউনিভার্সিটি আন্দোলনে এসছে, তারপরে আন্দোলন শেষে বাসায় ফিরে গিয়েছে, এটা সত্য। কিন্তু তার সাথে সাথে অন্য একটা ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটি নিজেদের মধ্যে কিছু অনেকগুলো ব্লক তৈরি হয়েছে। প্রত্যেকটা ব্লক দাবি করছে আমরাই হচ্ছে আন্দোলন শুরু করেছি, আমরাই নেতৃত্ব দিয়েছি, আমরাই প্রধান। অর্থাৎ বৃহৎ আকারের রাজনৈতিক দলগুলোর মধ্যে যে প্রবণতাটা এখন আমরা দেখতে পাচ্ছি, এটা এখন ইউনিভার্সিটির ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। বিভিন্ন বিশ্ববিদ্যালয় নিজেকে বলছে যে আমরা সবচেয়ে বেশি অবদান রেখেছি। ঠিক এই সংক্রমণটা এখন প্রাইভেট ইউনিভার্সিটির মধ্যে চলে গিয়েছে, যার কারণে ওই ইনক্লুশনটা ঘটাতে গিয়ে যাকে ইনক্লুড করা হচ্ছে তাকে ছাড়া অন্য সবাই বলছে আমরা হচ্ছে রিয়েল। আবার তাকে যখন ইনক্লুড করা হচ্ছে তখন তাকে ছাড়া আবার অন্যরা বলছে আমরা হচ্ছে রিয়েল। এখন সবাইকে তো সবসময় ইনক্লুড করা যায় না ওই স্ট্রাকচারের মধ্যে। আমরা চেষ্টা করছি স্টিল সবার পার্টিসিপেশনের মধ্য দিয়ে এই পুরা আমাদের যে পরবর্তী যেই ফেসিবাদ বিরোধী যেই জাতীয় ঐক্যের প্রতীক হয়ে উঠেছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সেটির কার্যক্রম পরিচালনা করা। ধন্যবাদ। ও আরেকটা বিষয়, উনি মনে হয় আমাকে ফোন দিয়েছেন, আপনি ফোন দিয়েছিলেন? আচ্ছা, উনি সিএমএইচ থেকে এসছেন। আচ্ছা, এক নম্বর বিষয় হচ্ছে আমি সেটা এখনই দেখব। দুই নম্বর বিষয় হচ্ছে বিষয়টা এমন না যে সব কিছুতেই হাসনাত যাইতে হবে, সব কিছুকে সার্জিস অ্যাডজাস্ট করতে হবে। এটা কিন্তু একটা প্রবলেমেটিক একটা আইডিয়া। সব জায়গায় যদি আমাদের অংশগ্রহণ করতে হয় তাহলে সব কিছু একটা সেন্ট্রিক হয়ে যাচ্ছে, এটাও কিন্তু খুবই একটা প্রবলেমেটিক বিষয়। আমরা আমাদের জায়গা থেকে আহতদের সবার কাছে রিচ করার চেষ্টা করছি। সেটির জন্য কিন্তু এখন জুলাই ফাউন্ডেশন করে দেওয়া হয়েছে এবং সকল হসপিটালকে নির্দেশনা দেওয়া আছে। তো সেই জায়গা থেকে উনি যেহেতু আমাকে ফোন দিয়েছে, আমি দুঃখিত যে আমি আপনাকে রিচ করতে পারি নাই। আমি এখনই আপনার এই বিষয়টাকে জুলাই ফাউন্ডেশনের সাথে কিভাবে ট্যাগ করে দেওয়া যায় সেটা আমি এখনই দেখছি। এখন